নমস্কার বন্ধুরা, অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে ৩,০০০ টাকা প্রতি মাসে দেওয়া হবে তার জন্য সরকারিভাবে রাজ্য সরকার অফিসিয়াল নোটিশ জারি করলো। হ্যাঁ, একদম ঠিক শুনছেন, অফিসিয়াল নোটিশ এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে রাজ্য সরকারের নতুন লোগো ও যেখানে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার এর তরফ থেকে বিকাশ ভবন নর্থ ব্লক 10 ফ্লোর সল্টলেক কলকাতা 70091 দেখলে এই যে ডেট 19/5/2026 অফিসিয়ালভাবে কিন্তু নোটিশ জারি হয়েছে। এই যে নোটিফিকেশান জারি আছে, এই অফিসিয়াল নোটিশে কি উল্লেখ করেছে যে কারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাবে, কারা পাবে না এবং কিভাবে এই টাকাটা দেওয়া হবে, সমস্ত কিছু অফিসিয়ালভাবে উল্লেখ করেছে। কাজে এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে অফিসিয়াল সমস্ত নিয়ম এবং কবে এক্স্যাক্ট টাকা পাচ্ছ, কিভাবে টাকা পাবে, তুমি সরকারি অনুদান পাবে, সমস্তটা জানতে পারবে। সমস্তটা আমি অফিসিয়ালভাবে জানিয়ে দেবো। কাজেই তোমরা যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এবং অন্নপূর্ণা ভাণ্ডার থেকে মাসে ৩,০০০ টাকা পেতে চাও নিজের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অনুদান হিসাবে, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ। This video is made for education purpose only. আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই আন ইউনিভার্সিটিকে এর যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেই সাবস্ক্রাইব বাটনটি এই ব্ল্যাক থেকে সাদা করে দাও, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং এখানে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখো। সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে একটিও টাকা তোমার লাগবে না এবং পরবর্তী ভিডিওটা ধামাকা হতে চলেছে। সরকারি প্রায় 3 থেকে 4 লাখ টাকা অ্যাজ এ লোন ও যেখানে সরকার গ্যারেন্টেড থাকছে, এরকম যোজনাও রয়েছে তোমাদের জন্য। তা নিয়ে আলোচনা করবে এবং কীভাবে অ্যাপ্লাই করবে নিজের ফোন দিয়ে সেটাও আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো এছাড়াও বিভিন্ন এরকম ইম্পর্টেন্ট হেল্পফুল ভিডিও আসতে থাকবে, সেই কারণে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করো, তো যেটা আমাকে অনেক বেশি মোটিভেট করে তোমাদের জন্য এরকম আরও ভিডিও করতে। কি বলে দেওয়া আছে, দ্য গভর্নর ইজ hereby placed to introduce a scheme Annapurna Yojana of the government of West Bengal to provide all women residing in this state with a assured monthly financial assistance of 3,000 per month for empowerment and social economic upliftment of women subject to the following conditions। তো এখানে বলে দিয়েছে যে রাজ্য, আমি প্রথমে ইংলিশটা বলছি তারপরে বাংলাও বলে দিচ্ছি। এখানে বলে দিয়েছে যে গভর্নর অর্থাৎ রাজ্যপালের অনুমতি নিয়ে রাজ্যে নতুন একটি প্রকল্পের ইন্ট্রোডিউস করা হলো, যার নাম দেওয়া হলো কি হচ্ছে অন্নপূর্ণা যোজনা। এই অন্নপূর্ণা যোজনা রাজ্যের প্রত্যেকটি যে মহিলা রয়েছে তারা পাবেন, ওমেন রয়েছেন তারা পাবেন এবং তাদের প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে অনুদান দেওয়া হবে, যে অনুদান দিয়ে তাদের এম্পাওয়ারমেন্ট এবং সোশ্যালি আপলিফ্ট হবে। এবং এদের মধ্যে কারা এই ৩,০০০ টাকা পাবে সেটা বলে দিয়েছে। প্রথম কি কি কন্ডিশনে তারা টাকাটা পাবে সেটা বলে দিয়েছে। কন্ডিশন নাম্বার 1 বলেছে সি ইজ এজেড বিটুইন 25 to 16, মানে এখানে বলে দিয়েছে যে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স যদি হয় তাহলেই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা তারা পাবে। মানে 25-এর থেকে কম বয়স হলেও হবে না আর 60-এর থেকে বেশি বয়স হলেও কিন্তু হবে না, তো এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কন্ডিশন কি বলেছে দেখুন, দ্বিতীয় কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন বললাম বয়সের, দ্বিতীয় কন্ডিশন বলেছে সি ইজ নট ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয় গেটিং রেগুলার স্যালারি a pension under the union or this state government, any statutory body, government undertaking, panchayat, municipal body, local body, teaching or non-teaching employment under this state government added education institute etc. তো এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যারা সরকারি চাকরি করেন, সরকারি চাকরি করছেন, সরকারি এমপ্লয়ি রয়েছেন, পার্মানেন্ট জব করছেন, স্যালারি পাচ্ছেন প্রতিনিয়ত প্রত্যেক মাসে, একই সাথে যারা পেনশন পাচ্ছেন সরকার থেকে, ঠিক আছে, পেনশন পাচ্ছেন, এবং অথবা তোমরা স্টেট মানে রাজ্য সরকারের কোনো
চাকরিতে নিযুক্ত আছো বা রাজ্যের কোনো সরকারি আন্ডারটেকিং কোনো পদে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে যুক্ত আছো, তারাও প্রত্যেকে কিন্তু এই তারা কিন্তু এই প্রত্যেকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের বা অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবে না। মানে বুঝতেই পারছো এটা একটা কিন্তু হিউজ পরিবর্তন। যেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকে পেত, অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু যারা সরকারি চাকরি করছে, পেনশন পাচ্ছে বা সরকারের আন্ডারটেকিং কোনো ডিপার্টমেন্টে আছে, সেটা হতে পারে যে কোনো বডি, সরকারি কোনো বডিতে কাজ করছে, সেটা হতে পারে স্কুলের টিচিং কিংবা নন টিচিং স্টাফ হতে পারে, তো তারা কেউ সরকারি চাকরি যার সঙ্গে ওতপ্রোতভাবে যারা যুক্ত আছে সরকারের সাথে এবং রেগুলার প্রত্যেক মাসে কোনো না কোনো স্যালারি পায়, তারা কিন্তু এই স্কিমের দরুন বা এই প্রকল্পের দরুন কিন্তু 3,000 টাকা পাবে না। তারপরে বলে দিয়েছে সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স। তাদের মধ্যে কেউ যদি ইনকাম ট্যাক্স দেয়, ইনকাম ট্যাক্স ফাইল করে, ঠিক আছে, ইনকাম ট্যাক্স দেয়, ঠিক আছে, তারাও কিন্তু পাবে না। যারা ইনকাম ট্যাক্স দেয় মানে কি, ট্যাক্স মানে কিন্তু পঞ্চায়েত ট্যাক্স বা এরকম কিছু না, আপনারা যে প্রত্যেক বছর ইনকাম করেন সেই ইনকামটা যদি নির্দিষ্ট ইনকাম ট্যাক্স স্ল্যাবের বাইরে যায়, ইনকাম ট্যাক্স সেন্ট্রালকে দেন প্রত্যেক মাসে প্যান কার্ড দিয়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে দেন, তাহলে মানে যাদের যে সমস্ত মহিলাদের বিজনেস রয়েছে, ভালো একটা ইনকাম করে, যারা সরকারকে ইনকাম ট্যাক্স প্রদান করে, তারাও অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এবার মানে টাকা পাবে না। এবার এখানে 2 নম্বর পয়েন্ট বলে দিয়েছে, দ্য স্টিপুলেটেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ 3,000 rupee per month shall be credited directly through direct benefit transfer অর্থাৎ ডিবিটি to the Aadhaar link bank account in the name of beneficiary with effect from 1st June 2026। মানে এখানে বলে দিয়েছে 3,000 টাকা প্রত্যেক মাসে ডাইরেক্টলি, ঠিক আছে, আপনাদের সরকারি অনুদান বা বেনিফিট, সরকারি অনুদান দেওয়া হবে। কি হচ্ছে, কিভাবে দেওয়া হবে, ডাইরেক্টলি আপনাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ ডিবিটি সিস্টেমের মাধ্যমে আপনার যে আধার কার্ডের যে সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু আপনাকে টাকা দিয়ে দেওয়া হবে। মানে আমি যে বলেছিলাম ডিবিটি লিঙ্ক করে রাখুন, যাদের ডিবিটি লিঙ্ক আছে তারা সেই ডিবিটি লিঙ্কের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটাকে সক্রিয় করুন, অর্থাৎ আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক এর থ্রু কিন্তু ডাইরেক্টলি আপনাকে সরকারি অনুদান 3,000 টাকা প্রত্যেক মাসে দিয়ে দেওয়া হবে, এটা বলে দিচ্ছে। 3 নম্বর কি বলে দিয়েছে, অল দ্য এক্সিস্টিং বেনিফিশিয়ার্স অফ লক্ষ্মীর ভান্ডার স্কিম শ্যাল বি মাইগ্রেট টু দ্য অন্নপূর্ণা যোজনা এক্সপেক্ট ডেট শিফট ডিলেট and absentee electoral identify during SRI 2026। মানে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের সমস্ত ইনফরমেশন তো রাজ্য সরকারের কাছে আছে, তাদেরকে আর আবেদন করতে হবে না, তাদেরকে ডাইরেক্টলি মাইগ্রেট করা হবে, মানে তাদের তথ্যটা ডাইরেক্টলি চলে যাবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে চলে যাবে হচ্ছে অন্নপূর্ণা যোজনায়। তাহলে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের আবেদন করতে হবে না, তারা ডাইরেক্টলি জুন মাসের 1 তারিখ থেকে 3,000 টাকা প্রতি মাসে ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। কিন্তু প্রত্যেকে পাবেন না। কারা কারা পাবেন না বলেছে, যাদের হয়তো যারা এই মুহূর্তে নেই, ডেট হয়েছে যাদের, মৃত যারা, তারপরে যারা শিফট হয়েছে এই রাজ্য থেকে অন্য রাজ্যে শিফট হয়ে গেছে, তারা পাবে না। ডিলিটেড, যারা ডিলিট হয়ে গেছে কিংবা এখনও পর্যন্ত ভোটে নাম ওঠেনি, অ্যাডজুডিকেশন রয়েছে, মানে SRI 2026-এ ভোটের নাম ওঠেনি যাদের, তারাও কিন্তু পাবে না। এখানে ডিক্লারেশন ইন দ্য সেকেন্ড লাস্ট আফটার দ্য পাবলিশ অফ ড্রাফট লিস্ট অ্যান্ড রিলেটেড আফটার দ্য অ্যাডজুডিকেশন, সমস্ত বিষয় এখানে বলে দিয়েছে। যাদের ভোটের লিস্টে নাম নেই, ভোটের লিস্টে নাম ওঠেনি, তারাও কিন্তু এই সুবিধা পাচ্ছেন না, ঠিক আছে। এবং যারা শিফট হয়েছেন এছাড়া যাদের ভোটের নাম ওঠেনি তারা কিন্তু পাচ্ছেন না। এবং এখনও পর্যন্ত যারা ট্রাইব্যুনাল যারা রয়েছে তাদেরকে
ট্রাইব্যুনাল এর তরফ থেকে যারা পাচ্ছেন তাদেরকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে দেওয়া হচ্ছে, পরবর্তীকালে সেটাকে যাচাই করা হবে। মোট কথা হচ্ছে ভোটার কার্ডে যাদের নাম নেই, ভোটার নাম বাদ গেছে বা অ্যাডজুডিকেশন অবস্থায় রয়েছে, তারা কিন্তু এই সুবিধা এখন জুন মাস থেকে পাচ্ছেন না, ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে। এবার 4 নম্বর পয়েন্টে কি বলেছে, ফর এ নিউ অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন ফ্যাকাল্টি শ্যাল বি লঞ্চ ইন অন্নপূর্ণা যোজনা পোর্টাল উইথ এফেক্ট ফ্রম 1 জুন 2026। এখানে বলে দিয়েছে যে যারা নতুনভাবে অ্যাপ্লাই করতে চান, মানে যারা তো লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই করেছিলেন তাদের আর অ্যাপ্লাই করতে হচ্ছে না, তারা ডাইরেক্টলি টাকা পাবে। কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লাই করেনি, নতুন 25 বছর হয়েছে, ধরুন আগে 25 বছরের কম ছিল, এখন নতুন 25 বছর হয়েছে, তো যারা বা কোনোভাবে আগে অ্যাপ্লাই করেনি, নতুন অ্যাপ্লাই করতে চান, তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনা পোর্টালে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, এই অ্যাপ্লিকেশন করতে পারবেন। কবে থেকে? 1 জুন 2026 থেকে, 1 জুন থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। এবং 5 নম্বরে বলে দিয়েছে, দ্য অ্যাপ্লিকেন্ট রিসিভ আন্ডার দ্য অন্নপূর্ণা যোজনা শ্যাল বি ডিউলি ইকুয়াল। এবং 5 নম্বরে বলে দিয়েছে, দ্য অ্যাপ্লিকেশন রিসিপ্ট আন্ডার দ্য অন্নপূর্ণা যোজনা শ্যাল বি। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে অন্নপূর্ণা যোজনায় যারা নতুন অ্যাপ্লাই করবেন তাদেরকে তো ভেরিফাই করতে হবে যারা তারা এলিজিবল কিনা, তারপরে তাদেরকে টাকাটা স্যাংশন করতে হবে, তারপরে তাদের দিতে হবে। তো এখানে বলে দিয়েছে যে সরকারি যে অথরাইজ অফিসগুলো আছে সেগুলো এগুলো দেখবে এবং ভেরিফাই করবে। যারা অ্যাকচুয়ালি এখানে বলে দিয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার মানে বিডিও যারা রয়েছে ইন রুরাল এরিয়া, মানে গ্রাম অঞ্চলে যারা বিডিও রয়েছে তারা দেখবে, এবং সাব ডিভিশন অফিসার মানে এসডিও যারা রয়েছে আরবান এরিয়া যে থেকে যে ফর্ম ফিল আপগুলো আসবে তারা দেখবে। এবং সেগুলোর মধ্যে কারা এলিজিবল অ্যাপ্লিকেশান অনলাইনে সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাঠিয়ে তাদের যে অনুদান সেটাকে স্যাংশন করাবে। এতে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন কিন্তু এই কাজ করবে। এবং এই এখানে 5 নম্বর বললাম, 6 নম্বরে বলে দিয়েছে কর্পোরেশন মানে কেএমডিও কিন্তু এই মানে নিয়ম অনুযায়ী কেএমডি এরিয়ায় কিন্তু এগুলো স্যাংশন হবে, সমস্তটা তাদের ডিপার্টমেন্ট দেখবে। এবং এখান থেকে বলে দিয়েছে যে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকেও গ্রুপ ডি ভয়েড নাম্বার এততে নোটিশ জারি করা হয়েছে। ঠিক আছে, সমস্তটা কি বলে দিয়েছে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস বুঝলাম, 1 নম্বর হচ্ছে যে মেজর যে চেঞ্জ আসলো কি, যে সরকারি এমপ্লয়ি যারা আছে বা যারা পেনশন পাচ্ছে তারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতো, কিন্তু এখন থেকে আর পাওয়া যাবে না। অ্যাডজুডিকেশন এই মুহূর্তে রয়েছে তারা পাবে না, মানে ভোটার লিস্টে এসআরআই 2026 অনুযায়ী এখনও পর্যন্ত যাদের নাম উঠেছে তারাই পাবে, তাছাড়া কিন্তু পাবে না, আর বাদবাকিরা নতুন আবেদন করতে পারবে। এই হচ্ছে অফিসিয়াল নোটিশ, পুরোটা বললাম। কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।